আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে মিষ্টি দই। তো চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি হাফ কেজি গরুর দুধ নিয়েছি, আর এই চামচের 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণটা হচ্ছে দইয়ের জন্য যেই দুধটা আমাদের লাগে সেটা অনেক ঘন করা লাগে। গুঁড়া দুধ দিলে অত জাল করে ঘন করা লাগে না। তো গুঁড়া দুধের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন দুধটা আমার কতটা ঘন হয়েছে। এই দইটা এতটা সুস্বাদু হয় যে বাজার থেকে আর কেনা লাগবে না, একবার বানানোর পরেই বুঝতে পারবেন। তো চলে আসলাম ক্যারামেল তৈরি করার জন্য। দইয়ের যেই কালারটা সেটা ক্যারামেল না করে নিলে কালারটা আসে না। তো চিনিটা গলছে, চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই বলছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে দেখুন চিনিটার একদম হালকা কালার চলে আসছে। এটা বেশি একদম পোড়া যাবে না, তাহলে কিন্তু দইটা খেতে তেতো হয়ে যাবে। তো ক্যারামেলটা হয়ে গেছে। এর ভিতর আমি সেই বাটির দুধটা ঢেলে দিচ্ছি। এটা 5 মিনিট জাল করে নিব, বেশি জাল করার দরকার নেই, যেহেতু আমি এটা গুঁড়া দুধ দিয়েছি। দুধটা এভাবে ঘন হয়ে গেছে। তা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে যাবে, ভয়ের কিছু নেই। যখন দুধটা একদম গরম হয়ে যাবে তখন ক্যারামেলটা গলে যাবে। এখন চুলাটা বন্ধ করে আমি দুধটা হালকা ঠান্ডা করে নিব। এখানে 1 চামচ পরিমাণ, বড় চামচের 1 চামচ পরিমাণ টক দই নিয়েছি। দই পাততে অবশ্যই টক দই লাগে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। তো একটুখানি দুধ দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ। দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, একবারে গরম অবস্থা দেওয়া যাবে না। তো দইয়ের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চামচ 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। এটাই দই জমতে, দ্রুত দই জমতে সহযোগিতা করে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দুধের সাথে। তো দেখুন এরকমভাবে দিতে হবে দুধটা, যাতে আঙুলটা চুবানো যায়। একবার অতিরিক্ত গরমও না, একবার অতিরিক্ত ঠান্ডাও না। তো সবগুলো দুধ আমি ঢেলে দিয়েছি বাটির মধ্যে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে বাটিতে দই বসাবো সেই বাটিতে টক দইটা ঢেলে নিচ্ছি। এতে দইটা দ্রুত জমে যাবে। তো দুধটা আমি ঢেলে দিলাম। এখানে চলে আসলাম, চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। তো দইয়ের বাটিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি
লো হিটে একদম চুলার আঁচটা কমিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এভাবে আমি 4 ঘন্টা ঢাকনার ভিতর ঢেকে রেখেছিলাম। 4 ঘন্টা পর চলে আসলাম, দেখুন দইটা আমার একদম জমে গেছে, হাতের সাথে লাগে না। চামচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে, একদম পানি আসেনি। পরিবেশন করার জন্য আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দইটা একদম কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।